2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু দুটোই বেড়েছে। গেল বছর সড়ক, রেল ও নৌপথে প্রায় 7,000 দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9,000-এর বেশি মানুষ, যা 2023-এর চেয়ে 7.5% বেশি। রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ 13 দফা সুপারিশ তুলে ধরেন তারা। দায়িত্ব নিয়ে বিভিন্ন খাতে নজর দিলেও দুর্ঘটনা কমাতে তেমন পদক্ষেপ নেই অন্তর্বর্তী সরকারের। তাই সড়কের চিত্রটা যেন রয়ে গেছে আগের মতোই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, শুধুমাত্র গেল ডিসেম্বরেই 579টি দুর্ঘটনায় সড়কে ঝরেছে অন্তত 632 জনের প্রাণ, আহত প্রায় 1000। বিগত বছরে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা ঘটেছে অন্তত 7,000, যাতে নিহত হয়েছেন 9,000-এর বেশি মানুষ আর আহতের সংখ্যাটা 13,000-এর বেশি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব জানান, 2023-এর তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনায় 7.5% বেড়েছে মৃত্যু। 2023 সালের তুলনায় 2024 সালে সড়কের দুর্ঘটনা 1.54%, নিহত 7.50%, আহত 17.73% বেড়েছে। ব্যাটারি চালিত রিকশার পাশাপাশি ছোট বড় যানবাহনের সংখ্যা বাড়ায় দুর্ঘটনা বাড়ছে বলে মত যাত্রী কল্যাণ সমিতির। বিগত 9 বছরে নিবন্ধিত যানবাহনের পাশাপাশি বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইকের সংখ্যা 4 থেকে 5 গুণ বৃদ্ধি পাওয়ায় ইজি বাইক, মোটরসাইকেল, 3 হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে, মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। সড়কে প্রাণহানির ঘটনাকে কেবল দুর্ঘটনা বলতে নারাজ বক্তারা এসব মৃত্যুকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন তারা। 3টি প্রধান উপাদানের কিন্তু বাংলাদেশের চরম অনুপস্থিতির কারণেই এগুলো ঘটে। আমি দুর্ঘটনাও বলি না, আমি এর আগে বলেছি এটা স্ট্রাকচারাল কিলিং, মানে একটা কাঠামোগত হত্যাকাণ্ড হচ্ছে। সড়কে দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, গণপরিবহনের চালকদের প্রশিক্ষণ সহ 13টি সুপারিশ তুলে ধরেন সংগঠনটি। সড়ক দুর্ঘটনায় আহত রোগী। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।